হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। ফোনের অ্যাপসগুলো কি করে আপডেট করতে হয়, আর ফোন যদি স্লো চলে, ফোন যদি হ্যাং করে, কিভাবে ফোনকে নিজেরা ঠিক করে নিতে পারি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। কারণ নেট খোলার সঙ্গে সঙ্গে নয়, অনেক ধরনের মেসেজ আসতে থাকে। মেসেজ আসতেই থাকে, পরস্পর আসতে থাকে। ১০০, ২০০, ৫০০, ১০০০ আসতেই থাকে। এরকম করে যদি মেসেজ আসতে থাকে, ফোন তখন হ্যাং করবে কিন্তু। নেট খোলার সঙ্গে ওই মেসেজগুলো আসতে থাকে। তো এই কয়েকটি সেটিংস করে দিলে এই মেসেজগুলো আসা উম মানে নেট খোলার সঙ্গে আসাটা বন্ধ হয়ে যাবে। আর তখনই কিন্তু ফোন চলবে তোমার দ্রুত গতিতে। আর ফোনের যে অ্যাপস পুরাতন হয়ে গেলে না ফোন ঠিক কাজ করতে চায় না। ফোনের অ্যাপসগুলো কাজ করতে চায় না ঠিক। স্লো হয়ে যায় ফোন। এই ফোনের অ্যাপস কি করে আপডেট করতে হয় সেগুলো তোমরা দেখে নাও। ১ম এ নেটটাকে অন করে নেবে। নেটটাকে তোমরা অন করে নেবে। নেটটাকে অন করে নিলে, আমার নেট অন আছে। নেট অন করে নেবার পর তারপরে যাবে প্লে স্টোর। এই যে প্লে স্টোর, এই প্লে স্টোরটাকে ওপেন করে নেবে। প্লে স্টোরটাকে ওপেন করে নেবার পর তারপরে দেখো এই যে মাথায় এই গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নটাকে হাত দিয়ে টাচ করে নেবে। টাচ করে নেওয়ার পর এরকম একটা জায়গায় চলে আসবে। এটাকে আস্তে আস্তে উপর দিকে তুলবে। উপর দিকে তোলার পর এই যে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাকে টাচ করে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর আবার একটুখানি উপর দিকে তুলবে। এই যে লেখা আছে আপডেট অ্যাভেলেবেল, ২৯টা আপডেট অ্যাভেলেবেল আছে। ২৯টা অ্যাপস আপডেট করতে হবে তোমাকে। এইগুলো সব পুরাতন হয়ে গেছে, নতুন করে আপডেট করতে। এটাকে টাচ করে ওপেন করে নেবে। এটাকে টাচ করে ওপেন করে নেবার পরে দেখো সব বেরিয়ে গেছে, সব আপডেট চাইছে এই সব অ্যাপসগুলো। এয়ারটেল অ্যাপস, অ্যান্ড্রয়েড অটো, ফেসবুক, জিমেল, গুগল গুগল ক্রোম, গুগল ম্যাপস, এই সবগুলো তোমার পুরাতন হয়ে গেছে। আপডেট চাইছে এইগুলো অবশ্যই আপডেট করে নিতে হবে। এইগুলো যদি আপডেট না করো তাহলে কিন্তু তোমার ঠিক কাজ করবে না ফোন। তো দেখেছো ইউটিউব, আমার ইউটিউব চ্যানেল আছে, সেই জন্য ইউটিউব স্টুডিও এইগুলো আপডেট করা অবশ্যই জরুরি। ঠিক আছে, কিভাবে আপডেট করবে দেখে নাও। এই যে এটা তো ফেসবুক, ধরো এটাকে আপডেট করছো, এইটাকে যেখানটা টাচ করলেই আপডেট হয়ে যাবে। এখানে চলে গেল তো, এবার একটু নিচের দিকে নামাবে, দেখবে দেখুন আপডেট হচ্ছে, ডাউনলোড হচ্ছে এটা। ঠিক আছে, এভাবে তোমরা সব অ্যাপসগুলো আপডেট করে নেবে। ফেসবুক তো তোমরা সকলেই ইউজ করে ফেসবুক, এটা তো অবশ্যই দরকার আপডেট করে নেওয়া, নাহলে ফেসবুক ঠিক মতো কাজ করবে না, উল্টোপাল্টা কাজ করবে। তারপরে দেখো এই যে সব থেকে মেন জিনিস আছে যে গুগল, এটাকে আপডেট করে নিতেই হবে। তারপরে আছে ক্রোম ব্রাউজার, এটাকে আপডেট করে নিতে হবে। ঠিক আছে, এই সবগুলো দেখে দেখে তোমরা করে নেবে। আমি মিউজিক ভিডিও এডিট করি, এটাকে আপডেট করে নিতে হবে। তারপরে পেটিএম ব্যবহার করি আমি, পেটিএমটাকে আপডেট করে নিতে হবে। তারপরে দেখে দেখে তোমরা আপডেট করে নেবে। আমি স্ক্রিন রেকর্ডিং করি, আপডেট করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ আছে, আপডেট করে নেবে। ইউটিউব আছে, আপডেট করে নেবে। এগুলো সব আপডেট করে নেবে একে একে তোমরা, তবেই ফোন ভালো চলবে। ঠিক আছে, এইভাবে অ্যাপ তোমরা আপডেট করে নেবে। আর তারপরে ব্যাকে চলে যাবে। এরপরে দেখাবো কিভাবে নেট খোলার পর নয় প্রচুর মেসেজ আসতে থাকে। এই মেসেজগুলো যদি বন্ধ করে দিই তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তোমার ইম্পর্টেন্ট জিনিসের মেসেজগুলো আসবে, খালি বিরক্তিকর যেই মেসেজগুলো সেইগুলো তোমার সেই সব সেটিংসগুলো তোমার ঠিক করা দরকার। তাহলে তোমার ফোন কিন্তু ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ ফাস্ট চলবে এবং ভালো চলবে। তোমরা দেখতে পাবে তোমার ফোন ভালো চলছে, তখন তোমারও খুব ভালো লাগবে। ওটা করতে গেলে তোমাকে করতে হবে সেটিংস। উপর থেকে স্ক্রল করো, দেখো এই দেখো ডাউনলোড হচ্ছে ফেসবুকটা। ওটা অটোমেটিক হয়ে যাবে, ওটা আর কিছু করতে হবে না। প্রথমে যাবে, আচ্ছা, প্রথমে যাবে সেটিংস। এই সেটিংসটাকে টাচ করে ওপেন করে সেটিং অ্যাপস বলে, এই অ্যাপসটাকে টাচ করে ওপেন করে নেবে। অ্যাপস লেখাটাকে টাচ করে ওপেন করে নেবার পর তোমার দেখো কটা জিনিস আমি দেখাচ্ছি, ভাইটাল জিনিস।
ঠিক আছে? এই যে দেখো লেখা লেখা আছে এই যে ক্রোম, এই ক্রোমটাকে তোমরা টাচ করে ওপেন করে নেবে। ওপেন করে নেবার পর এই যে দেখা যাচ্ছে, এই যে দেখো এই যে লেখা আছে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটাকে তুমি টাচ করে ওপেন করে নেবে। আমার এটা অফ করা আছে, ঠিক আছে? আমার এটা অফ করা আছে, তোমাদের দেখবে এটা অন আছে। তো তোমরা এটাকে টাচ করে অফ করে নেবে, এইরকম ঠিক করে নেবে। এরকম করে নেবার পর তোমাদের এই ক্রোম থেকে যে মেসেজ আসে, এই ক্রোম থেকে প্রচুর মেসেজ আসে, প্রচুর অসংখ্য মেসেজ আছে। এই সব মেসেজ আসাগুলো বন্ধ, এগুলো কোনো দরকারি মেসেজ নয়, ঠিক আছে? মেসেজগুলো তোমার আসা বন্ধ হয়ে গেল, তোমার ফোন অনেকটাই ঠিক হয়ে গেল। ব্যাকে চলে যাবে, আর একবার ব্যাকে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছ, তারপরে আর একটু উপরে তুলে নেবে। উপরে তুলে নেবার পর উপরে তুলে নেবার পর এবারে দেখো লেখা আছে এই যে গুগল, এই গুগলটাকে টাচ করে ওপেন করে নেবে। ওপেন করে নেবার পর এই যে নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটাকে টাচ করে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এই দেখো আমার এটা অফ করা আছে, তোমাদের এটা কিন্তু অন আছে, এইরকম আছে। তোমরা এটাকে টাচ করে তোমরা এটাকে এই রকম ঠিক করে নেবে, অফ করে নেবে। তাহলে এর থেকেও মেসেজ আসা বন্ধ হয়ে গেলে, এগুলো কোনো দরকারি মেসেজ নয়, ঠিক আছে? এরপর ব্যাকে চলে গেলে, আর একবার ব্যাকে চলে গেলে, ব্যাকে চলে যাওয়ার পর তারপরে এই দুটোই মেন, আর কিছু আর দরকার নেই, ঠিক আছে? আর কিছু অফ নোটিফিকেশন খাবো, আর কিছু নোটিফিকেশন অফ করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবার তোমরা ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে ব্যাকে চলে গিয়ে তোমরা এই যে উপর থেকে নিচে নামাবে, স্ক্রল করে উপর থেকে নিচে নামাবে, স্ক্রল করে এরকম করে স্ক্রল করে নিচে নামার পর এই যে উম, এই যে এখানে লেখা আছে এই যে এয়ারপ্লেন চিহ্নটা, এয়ারপ্লেন চিহ্নটাকে একবার টাচ করে ওপেন করে নেবে, মানে ফোনটা একবার এয়ারপ্লেন মুডে করে নেবে। এয়ারপ্লেন মুডে করে নেওয়ার পর কিছুক্ষণ কয়েক সেকেন্ড থাকার পর এটাকে আবার করে দেবে, রিভার্স করে দেবে, অফ করে দেবে, ঠিক আছে? তাহলে তোমার হয়ে গেল পুরোপুরি ফোন ঠিক। ওকে, এইভাবে তোমরা এই দুটি কাজ করে নেবে, তাহলে তোমার ফোন নতুন হয়ে গেল, নতুনের মতো ফোন হয়ে গেল, ফোন চলবে ঝড়ের গতিতে। একবার দেখে নিও তোমরা। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করে নেবে তোমরা। এরপরে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছাড়বো, তোমাদের খুবই কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো।